আগস্টের পর থেকে এই বিডিডিএল মাঠে এখানে মানে কিছু আমাদের স্থানীয় লোক আছে, এরাই বিক্রিটা করতেছে। প্রত্যেকদিন মেবি প্রায় 2 থেকে আড়াই লাখ টাকা বেচা কিনে হইতেছে। মাদক এমন একটি ভয়াবহ রোগ যেটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিস্তার করছে। হাত বাড়ালেই মাদক মিলছে সানারপাড়ের বিডিডিএল মাঠে। নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকায় মাদক মিলছে প্রকাশ্যে। মাদ্রাসা সংলগ্ন বিডিডিএল মাঠে প্রতিদিন ভোরের আলো ফোটার পর শুরু হয় মাদকের বেচা বিক্রি, চলে রাতের অন্ধকারেও। বিশেষ করে সন্ধ্যা নামলেই ওই এলাকায় মাদকের ধুম বেচা বিক্রি হচ্ছে। স্থানীয়রা বলেছেন, এলাকায় স্থানীয় বেশ কয়েকজন 5ই আগস্টের পর থেকে মাদক বিক্রির স্পট বানিয়ে ফেলেছেন। প্রতিদিনই 2 থেকে আড়াই লাখ টাকার মাদক বিক্রি হচ্ছে। স্থানীয়রা বলেছেন, বারবার থানা পুলিশকে বলেও এর সফল পাচ্ছেন না তারা বলেছেন, মাদকের কারণে কোমলমতি সন্তানেরা আলো ছেড়ে অন্ধকারে পা বাড়াচ্ছেন। এরা এখন বিগত আপনার এই 5ই আগস্টের পর থেকে এই বিডিডিএল মাঠে এখানে মানে কিছু আমাদের স্থানীয় লোক আছে, এরাই বিক্রিটা করতেছে। এরা সকাল 6টা থেকে এক বিক্রি করতেছে, প্লাস সন্ধ্যায় বিক্রি করে। তো প্রত্যেকদিন মেবি প্রায় 2 থেকে আড়াই লাখ টাকা বেচা কিনে হইতেছে। কিন্তু এইভাবে আমরা প্রশাসনিকভাবে ব্যবস্থা নিতে চাচ্ছি যে আমরা যেহেতু সিদ্ধিরগঞ্জ থানার ভিতরে অন্তর্ভুক্ত, তো আমাদের এই আপনার ওসি সাহেবের কাছে আমাদের আকুল আবেদন, এই মাদক যেন এই জায়গায় বিক্রি করতে না পারে। প্লাস পাশাপাশি আমাদের এই জায়গায় একটা মাদ্রাসা আছে, তো এই দিক দিয়ে আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি, তাই এটা যেমন সঠিক ব্যবস্থা নেওয়া হয়। মাদক বিক্রি করতেছে আপনার একজনের নাম আছে জুম্মন, ওর বাপের নাম হচ্ছে আপনার আরজু, তারপর আনোয়ারা বেগম, স্বামী হচ্ছে শাহাবুদ্দিন। তা আরও ওদের একটা সিন্ডিকেট আছে, ঠিক আছে। ওরা বিশেষ করে বাবা, ইয়াবা, তারপর হচ্ছে আপনার হিরোইন, এগুলা আপনার যুব সমাজ রেগুলার আপনার যুব সমাজ ইয়ং জেনারেশনগুলো আসতেছে। তো এই জন্য আমরা মানে এলাকাবাসীর পক্ষ থেকে তো এটার একটা যদি আমরা সঠিক ব্যবস্থা না নিতে পারি, তাহলে ধীরে ধীরে কিন্তু আমাদের ইয়ং জেনারেশন নষ্ট হয়ে যাবে। মাদক এমন একটি ভয়াবহ রোগ যেটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিস্তার করছে। এই মাদক থেকে আমরা পরিত্রাণের একমাত্র উপায় হলো আমাদের সামাজিক প্রতিরোধ এবং সবাই এখানে সক্রিয় অংশগ্রহণ করা। এখানে যারা মাদক বিক্রি করে এরা সবারই পরিচিত, কিন্তু আমরা তাদেরকে প্রতিরোধ বা তাদেরকে আমরা সংশোধনের চেষ্টা করি না, যার জন্য ওরা একটু বেপরোয়া হয়ে যায়। এখানে একটা মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠান। এই মাদক কারবারি আসলে আমাদের সমাজে একটা বিস্ফোরণের মতো। ওরা আসলে আমাদের এই সমাজটাকে একদম সমূলে ধ্বংস করে দিচ্ছে। যেখানে মাদক কারবারি এখানে অবস্থান করতেছে, এটার পাশে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো মানে সুন্দরভাবে পরিচালিত হতে পারছে না। তাদের জন্য মানে রাস্তাঘাটে বের হয়ে মানে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। তো আমরা আশু দৃষ্টি কামনা করছি যে যত দ্রুত সম্ভব এই মাদক কারবারিদেরকে আইনের আওতায় এনে তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া উচিত। দ্রুত মাদক ব্যবসা বন্ধ ও মাদক কারবারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের সহযোগিতা চাইছেন এলাকাবাসী। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, প্রতিদিনই মাদকের বিরুদ্ধে অভিযান চলছে প্রশাসনের। ওইখানে তো মানে মাদকের এতটাই ছড়াছড়ি, পুরো এলাকার মানুষ তো এটা নিয়ে খুব ক্ষিপ্ত। তো এই বিষয়ে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করছেন? প্রতিদিনই আমি পুলিশ পাঠাই দিই, প্রতিদিনই পাঠাই দিই, গাড়ি পাঠা যায়, প্রতিদিনই যায়। হ্যাঁ, আমি যখনই পুলিশ সাথে সাথে পুলিশ পাঠাই দিই, আমি কিলো পার্টি পাঠাই দিই। কয়জন? এলাকার লোক ক্ষিপ্ত, ওরা হচ্ছে 5-10 জন, আর এরা এলাকার লোক হাজার হাজার লাঠি দিয়ে পিঠে তারা দিতে পারে না। কয়জন ধরছেন এই পর্যন্ত? আমি এবার 200-250 উপরে মাদক ব্যবসায়ী ধরছি। না, বিডিডিএল থেকে কয়জন ধরছেন? যায় ও তো 50-টি যেত, দূরে পালিয়ে জায়গা ভিতর দিয়ে। এলাকাবাসী তো আপনাদের উপর নারাজ, তারা তো বলতেছে যে পুলিশ আসে কোনো অ্যাকশনে যায় না। অনেকে বলতেছে যে পুলিশ এখান থেকে টাকা খায়, অনেকে বলতেছে এই কথা। এখন তো পুলিশের তো শ্বশুর, যারা অফিসারে যাওয়া ওদের তো শ্বশুর লাগে। ওরা এখন তো অনেকে বলতেছে টাকা মোকা দেয় নাকি পুলিশ, এলাকাবাসী বলতেছে। শুনেন, আপনারা তো নিজেরা জানো, পাবলিকের কথা শুনে যদি আমরা এই কথা বলেন তাহলে হবো? এটা তো আমাদের কথা না, পাবলিক যেটা বলছে এটা আপনার সাথে বললাম আমি। না, ওটাই আর কি। পাবলিকের তো পুলিশ দিন রাত পরিশ্রম করে মানুষের শরীরে কাটি দিয়ে করলে পাবলিকের মন ভরানো যাবে না। আপনারা ঠিক আছে, আপনারা দিন রাত পরিশ্রম করতেছেন, কিন্তু তো বন্ধ করতে পারলেন না। জীবন বাঁচায় এলাকার লোকজন সহযোগিতা না করলে, এলাকার লোক যদি
জেগে জেগে ঘুমা আর বলে মাদক মাদক, তাহলে তো হবে না। এলাকার লোক আসছে একটা ফোনও দেন ওই এলাকা থেকে। এলাকার মানুষ বলে যে আপনারা আসেন, আসামি নিয়ে যান, আবার বলে ছেড়ে দেন টাকার বিনিময়ে। ওটা ফাইজিলিমি কথা বলে এগুলো। এখন এটা নিয়ে কি ব্যবস্থা গ্রহণ করবেন? এটা কোনো জিরো টলারেন্স, আমার কোনো কথা নাই সংবাদে। আমি কথা হলো পাবলিককে বলে রাখছি, এলাকা প্রত্যেকটা এলাকার লোকে বলা আছে আমার খালি একটা ট্যাক্স দিবেন এই সময় এই করে। পুলিশ মনে করেন একটা পার্টি ওই এলাকাতে পুরো এলাকায় থাকে না, একটা 5 মিনিটে যেতে পারে পুলিশ, বাকি একটা লোকও ফোন দেয় না এলাকায়। কারণ কারো ভাই কারো ভাতিজা এগুলো ব্যবসা বাণিজ্য করে, এই জন্য কেউ কোনো বদমাস ফোন দেয় না, জানেন। এই পুলিশে এককভাবে এগুলো কাজ করতে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 11 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে অভিযান চলছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। আমরা রেগুলার বেসিস, আপনারা জানেন যে আপনাদের হয়তো এইবার সংবাদ সম্মেলনের মাধ্যমে না জানালেও আমরা প্রতিনিয়তই আমরা কিন্তু এই মাদক বলেন যে অপরাধ যেটা আমাদের ম্যান্ডেটেড টাস্কের মধ্যে পড়ে র্যাবের, আমাদের এই কার্যক্রমগুলো করে যাচ্ছি। র্যাবের দায়িত্বপূর্ণ এরিয়া গতকালও 10-এর অধিক অপারেশন, সাকসেসফুল অপারেশন হয়েছে। আমরা নাম্বার অফ অপারেশন পরিচালনা করি, তার আগের দিনও 10টার মতো সাকসেসফুল অপারেশন র্যাবের দায়িত্বপূর্ণ এরিয়া আমরা রেগুলার বেসিসে আমরা করে যাচ্ছি। মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসী, ডাকাত, অস্ত্র এদের বিরুদ্ধে আমাদের অভিযান সর্বদা চলমান আছে এবং এটা কন্টিনিউ থাকবে। মাদকের জোয়ারে ভাসছে সানারপাড় বিডিডিএল মাঠ। দ্রুত মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে প্রশাসনের কার্যকর ভূমিকা চাইছেন এলাকাবাসী। পবিত্র পারভেজ, সমযোগ, নারায়ণগঞ্জ।